মর্নিং। এখন বাজে 9:25। আমাদের ও বেরিয়ে গেল আর আমি তোমাদের কাছে চলে এলাম। আজকে আমাদের এই বাড়িতে এক জেঠুর বাৎসরিক কাজ। উনি গত বছরে এরকম সময় আর কি আমাদের ছেড়ে চলে গেছিলো, তোমাদের ভিডিও দিয়েছিলাম। তা আজকে ওনার বাৎসরিক কাজ। তা আমাদের সবাইকে পারি শুদ্ধ সকলকেই নিমন্ত্রণ করেছে, সবাই যাবে। তা আমাদেরও বেরিয়ে গেল। আমার তো যত নিমন্ত্রণ থাক না কেন সকালে আমার রান্না করতেই হয়, কারণ দাদাভাই খেয়ে বেরোবে, নিয়ে যাবে। তা আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ওর রান্নাটা আগে করে দিই। তা সেই জন্য ও বেরিয়ে গেল। এবার আমি আমার টুকটুক করে কাজগুলো করে নিয়ে তারপরে আমি যাব। আর ওনাকে আমি ভেবে নিয়েছি যে মালা কালকে নিয়ে এসেছে, দাদাভাই মালা কালকে নিয়ে এসেছে, আজকে আমি মালাটা দিয়ে আসবো আর ওনার হাতে টাকা দিয়ে দেবো। মিষ্টি আর নেবো না, কারণ মিষ্টি প্রচুর লোক নেয় জানো তো। তা আমি ভেবে নিয়েছি মিষ্টির টাকাটা ওনার হাতে দিলে কাজ দেবে। যেরকম আমার ক্ষমতা, আমি হ্যাবক কিছু দিব না, কিন্তু যেটুখানি দেবো ওনার হাতে দিয়ে দেবো। তা সেই জন্য আজকে আমার সকালবেলা কাজকর্ম এমনি সকালবেলা কমপ্লিট হয়ে যায়, কাজকর্ম থাকে না খুব একটা। এখন আমি একটু কাজ করতে বসবো, মানে আমি একটা শাড়িতে ফলস লাগাবো। এই যে চলো। দেখলে তো, এই শাড়িটা হচ্ছে আমার পুচকির, মানে কালকে দেখেছো পুচকির মানে আমাদের মাম্পা সোনার। ওর বাবা ওকে সরস্বতী পুজোয় পরবে বলে এনে দিয়েছে। আর ওর মায়ের ইচ্ছা যাতে শাড়িটাতে একটু ফলস লাগিয়ে দিই। আমি বললাম হ্যাঁ, একটু শাড়িটা একটু নিচের দিকটা একটু পাতলা আছে তো, মানে একটু নেট টাইপের। আমি বললাম ঠিক আছে, ফলসটা লাগিয়েই নাও। তা সেই জন্য ওই শাড়িটা দেখো একটু ফলস লাগাবো। আর ওখানে কি ভিডিও করব তোমাদের ছোট ছোট করে দেখাবো, কারণ সব ভিডিও পুরোটাই দেখাতে পারবো না, কারণ একটা ব্যাপার থাকে তো। তা যেটুখানি পারবো সেটুখানি তোমাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্তই। আর চলো তারপরে পরে আবার কথা বলবো, ঠিক আছে? এখানে দেখো আজকে আমাদের গাছে কি সুন্দর জবাগুলো ফুটেছে। এটা যদি লাল হতো না আরও ভালো লাগতো। অনেক জবা ফুটেছে দেখো। আজকেও গুনেছে 14টা না 15টা বললো। আর দেখো আমি সাজিয়ে দিয়েছি কি সুন্দর করে, দেখতে কি ভালো লাগছে না? অনেক জবা ফুটেছে, দেখে সত্যি মন জুড়িয়ে যায়। দেখো গাছটাও তেমনি বড় হয়েছে। গাছটা একদিন তোমাদের দেখাবো, দাঁড়াও। দেখেছো? আর এখানে দেখো যাদের বাড়ির কথা বললাম এতক্ষণ, সেখানে রান্না হচ্ছে, সব জোগাড় করে দিচ্ছে। আমি একটু হেল্প করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর করিনি, কিন্তু এরা সবাই হেল্প করে দিচ্ছে। আর এখানে দেখো জেঠুরই কাজ হচ্ছে, আর জেঠুর নাতি কাজটা করেছে, কারণ জেঠুর তো ছেলে নেই, 2 মেয়ে। আর মেয়ের ঘরের ছেলে সেই জেঠুর মুখাগ্নি করেছিলেন। তা ও আজকে বসে বাৎসরিক কাজটা সম্পন্ন করছে। এখানে আছে দেখো আমাদের, আমি যে বাড়িতে থাকি সেই কাকিমার বোন। আমি খুব একটা ভালো করে দেখাতে পারলাম না ভিডিওটা, কারণ আমার নিজেরই খুব খারাপ লাগছিল দেখাতে। এই যে দেখো, তো দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বাজে 3:30। 3:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে। কারণটা কি বলো তো, জানো তো বাড়িতে একটা কাজকর্ম হলে একটু টাইম লাগে, তা সেই জন্য অনেকটা টাইম লেগেছে। আর বাড়ির মধ্যে তো কোনো অসুবিধা নেই, আমি তো নাইটের উপরে চাদর গায়ে দিয়েই চলে গেছিলাম। আর সেই জন্য বেশি আর এমনি এইসব অকেশনে বেশি সাজগোজ কেউ করেও না।
তা খুব ভালো খাইয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো করিয়েছে। প্রথমে দিয়েছিল সবজি দিয়ে ডাল, আলু দিয়ে, আর ওই পোস্ত ভাজা, আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা। সরি, ঠান্ডা লেগে গেছে। আর পোস্ত দিয়ে আলু ভাজা, আর করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর মাছের কালিয়া, চাটনি পাঁপড়, আর বোঁদে, আর রসগোল্লা। খুব ভালো খাইয়েছে, আর রান্না খুব ভালো হয়েছে। তা সেসব তো ভিডিও করা যায় না, এটা তো একটা আনন্দ নয়, সেই জন্য এগুলো আর ভিডিও করিনি। আর দাদা ভাইয়ের খাবার দিয়ে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। আর তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? তো চলো, এই পর্যন্তই।